হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে হচ্ছে 7:30 মতো, ঠিক আছে। তো এখন বাড়ি যাচ্ছি। তো এখানে মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু শিয়ালদার ওদিকে চলে গেছিলাম, ঠান্ডা থাকবে না, তাই জন্য সেরকম সোয়েটার জ্যাকেট ফেটেক কী বলে, তো সেই জন্য জ্যাকেট আর সোয়েটার কিছু নিয়ে আসিনি। তো যা এমনি ঘরে পরি সেটা পরেই চলে এসেছিলাম। তো দিদি সোয়েটার আর জ্যাকেট নিতে বলছে, কিন্তু আমি নিচ্ছি না, কারণ আবার বয়ে বয়ে আনতে হবে। আর সেরকম ঠান্ডা নেই, আমাদের ওদিকে ঠান্ডা নেই, কিন্তু এখানে ঠান্ডা আছে আর কি। হ্যাঁ, গাছটা ঢোকার মধ্যে ভুলে গেছি, মুজরে ফুজরে যাবে এর মধ্যে দে, এর মধ্যে দে বসে যাবে। একটা প্লাস্টিকের মধ্যে দে, প্লাস্টিকে নিয়ে বসি দে। খুঁজে খুঁজে নিয়ে যায়, ওইটা মনে হচ্ছে গোড়া মজা ছিল, ওই জন্য নতুন গাছ হয়ে গেছে আর কি। কেটে আর বসিয়ে দিয়েছিল, বুঝেছিস? হ্যাঁ, কেটে বসিয়ে দিয়েছিল, এখন কেটে বসিয়ে দিতে হয়। তো এই অনেক কটাই গাছ নিয়েছি, কিন্তু সব গাছগুলো নেবো না আর কি। তো শুধু এই গাছটাই নেবো, কারণ রাখার জায়গা নেই। কাটবি? হ্যাঁ, কেটে আবার বসিয়ে দেবো, কেটে এটুকু থাকবে। আর এই দুটো মনে হয় বসে দেখবি পাশে হয়। ঠিক আছে, ধর একটা ধর নামবি। তো ওই যে একটা গাছই নেবো, কারণ রাখার জায়গা নেই। সত্যি বলছি, যে গাছগুলো রাখবো সেরকম ছাদের রোদ্দুরে অত ভালো থাকবে না, মারা যাবে গাছগুলো। তো সেই জন্য ব্যাগে হয়ে যাবে। তো সাইড ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি গাছটা, এই যে আমার ব্যাগের মধ্যে। তো গাছটা খুবই ছোট্ট মতো, তো সেই জন্য গাছটা ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি। সাইডে ফুটো বসিয়ে দিলে না, বলিনি এখন। মা কি করছে? হাই, চাবি দিয়ে গেছে নাকি? ভেঙে দাও। এখন বেরোচ্ছি, আসছে কটা ট্রেন ধরবি? ট্রেন তো সবসময় থাকে, গেলেই ট্রেন পেয়ে যায়। ঠিক আছে, আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, কি বল দিদি? হ্যাঁ হ্যাঁ, চলো আরেকবার তোমাদের ফুলগুলো দেখিয়ে দিই। ফুলগুলো গাছে এই যে কি বলে, কাগজ প্লাস্টিক দিয়েছে যাতে শিশির না পড়ে গাছগুলো নষ্ট হয়, সেই জন্য। তো খুব ভালো লাগছে, কদিন ছিলাম তো বেশ ভিডিও করছিলাম, ভালো লাগছিলো, তোমাদের সাথে শেয়ার করছিলাম, খুব সুন্দর লাগছিল। তো চলো টাটা। কি ভালো লাগছে। তো চারিদিকে কুয়াশায় ভর্তি, দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা। তো এই দেখো বন্ধুরা, আমি নঙ্গিতে চলে এসেছি আর দিদি আর আমি বসে আছি। তো এখন মাল ট্রেনটা যাচ্ছে আর এরপরেই আছে শিয়ালদা লোকাল। তো আমি ভাবছি বসে বসে যে যারা রেগুলার যাতায়াত করে, মানে চাকরি বাকরি করে, কলকারখানায় কাজ করে, দূরে দূরে যেতে হয়, তো তারা মানে রীতিমতো জীবন হাতে করে নিয়ে রাস্তাঘাটে বেরাতে হয়। তো এরকম আমি তো কোনোদিন বেরাই না, সে সব সময় তো দেখি না। তো যখন বেরাই সত্যি ভাবি আর ভয়ও লাগে যে প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে ঘুম থেকে মানে যেমন তেমন টিফিন করে কাজে বেরিয়ে যায়, ডিউটিতে বেরিয়ে যায়, কলকারখানায়, বাসে, ট্রেনে, ট্রামে, কত রিক্সের ব্যাপার, মানে রীতিমতো জীবন হাতে করে নিয়ে যাতায়াত করতে হয়। হাই হাই হাই, আলোটা এমন আসছে, ওদিকে আলোর ফাওয়াজটা আসছে, তো ওই জন্য কিরকম হচ্ছে। বাড়ির সবার সঙ্গে নিয়ে গেছে দীঘায়, আর তোমার দাদাভাই যাবে ডিউটি, আর সারাদিন আমি বাড়িতে একা থাকতে হবে। তো সেই জন্য ভালো লাগছিল না, তাই দিদি বাড়ি চলে এলাম। এসে দুদিন থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছি। আর কি অবস্থায় আমি এসেছি একবার দেখো বন্ধুরা। তো বাড়িতে যেই অবস্থায় থাকি সেই অবস্থায় চলে এসেছিলাম। তো এই যে এবার বাড়ি যাচ্ছি, আমি শিয়ালদায় চলে এসেছি। তো এবার অটো ধরবো, ধরে বাড়ি যাব, গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো যতই যেখানেই যাই, ফিরে তো আসতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে ইভিনিং নয়, এখন ইভিনিং আর নেই, এখন বাজে হচ্ছে 9:40, ঠিক আছে। তো গরম হচ্ছে, একটু জানলাটা খুলে দিই।
তো এখন বাজে হচ্ছে 9:40। তো এখন আমি রুটি করছি আর একটু তোমার দাদাভাইয়ের জন্য ডিমের তরকারি করবো। আর এখানে তানিয়ার জন্য এই দেখো একটা রোল বানিয়ে রেখেছি। তো এটাও শসা দিয়ে আর শুধু সস দিয়ে খাবে, আর কিছু নেবে না। তো চলো রুটিটা আগে করে নিই। তো দিদিদের বাড়ি থেকে আমি বেরিয়েছি 6টার সময়। আর দিদি আমাকে একেবারে নঙ্গিতে স্টেশনে মানে অনেকক্ষণ বসেছিল। তো তারপর ট্রেন আসতে, তারপর ট্রেনে তুলে দিয়ে তারপরে ও বাড়ি গেল। বাড়ি বলতে কি দোকানে গেল, দোকান খুলে তারপরে দোকানে কিছুক্ষণ 1 ঘন্টা হয়তো ছিল। তারপরে দোকান বন্ধ করে আবার বাড়ি গেল, গিয়ে হয়তো রান্নাবান্না করলো। তো দিদিকেও অনেকটা সারাদিন দুবেলা ধরে অনেক জার্নি করতে হয়। তো তাও আমাকে ও দিয়ে গেল, দিয়ে গিয়ে দোকান থেকে বাড়ি গিয়ে ও রান্না করবে। তো আমি রান্না করছি, এখন রুটি বানাচ্ছি আর একটু ডিমের তরকারি করব। তোমার দাদাভাই এখনও আসেনি। তো ভেবেছিলাম দুজনে একসঙ্গে আসবো, তো কিন্তু আমি তো তাড়াতাড়ি বেরিয়েছি আর তোমার দাদাভাই তো অত তাড়াতাড়ি আসে না, তো দেরি করে আসে। সেই জন্য ভাবলাম না বাড়ি চলেই যাই, গিয়ে রান্না করব। তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর এসে রুটি আর একটু ডিমের তরকারি বানাচ্ছি। আর তানিয়া তো চলে এসছে, এসে দেখছি বাড়ি চলে এসছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর ভালোবেসে পাশে থেকো। টাটা।